কবিতা মন্ডল তার সঙ্গে সহযোগিতা করছেন সোনা মন্ডল এবং দুষ্ট মিষ্টি নায়িকা মিস মামানি মিস্ত্রি। আমাদের যন্ত্রসঙ্গীত রয়েছেন তবলার জাদুঘর ছোট্ট নস্কর, রয়েছেন বলরাম সর্দার এবং কষ্ট নাচ নাগিনী বলছেন মাস্টার মহাদেব মন্ডল। আমাদের আজকে নিবেদন অন্যের সৃষ্টি তো করেনি, তাই তো ওরা খুদাইতে মা মা করে ডাকছে। আমি মা হয়ে কেমনই সহ্য করবো ওই খুদার কান্নার কোলাহল। যাই আমার ঠাকুর আজ কৈলাস মন্দিরে ধ্যানে মগ্ন। আমি আমার ঠাকুরের কাছে গিয়ে বলবো, গো ঠাকুর নারায়ণ করেছে জীবের সৃষ্টি, আর তুমি করো চাষের শিকার। আমি যাই এখন ওই কৈলাস মন্দিরে। মহিলা সঙ্গী দিলে গো মহাদেব ওকে আছে কৈলাস মন্দিরে গো মহাদেব এমন সবাই আছে কৈলাস মন্দিরে গো মহাদেব মহাদেব পতি আছে কৈলাস মন্দিরে গো মার কৈলাস মন্দিরে গো মহাদেব পতি আছে কৈলাস মন্দিরে গো মহাদেব এমন সময় গৌরী মাতা এসে ধ্যান ভঙ্গ করে গো আমার ধ্যান ভঙ্গ করে গো মহাদেব পতি আছে কৈলাস মন্দিরে গো মহাদেব ভক্তগণের ডাকি মহাদেব শুনতে কি পাও না গো শুনতে কি পাও না গো মহাদেব পতি আছে কৈলাস মন্দিরে গো মহাদেব। একে গৌরী অকালে আমায় ধ্যান ভঙ্গ করলে কেন গৌরী? তুমি কি শুনতে পাচ্ছ না? সন্তানটা খুদাইতে মা মা করে ডাকছি। আমার একটু খেতে দাও না, আমার একটু খেতে দাও। গৌরী তুমি কি শুনতে পাচ্ছ না? সন্তানরা খুদাই মা মা করে ডাকছে, বলছে মা অন্নদা অন্নদা। আমি যে মা মা হয়ে সন্তানকে খেতে দিতে পারবো না বলে তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। নারায়ণ করেছে জীবের সৃষ্টি, তাই কৈলাস মন্দিরে এসেছি।
বড় আনন্দের কথা গৌরী। চাষাবাদ করতে গেলে যে অনেক জিনিসপত্রের প্রয়োজন, সেগুলো আমি কোথায় পাবো তুমি বলতে পারো গৌরী? তবে ঠাকুর, চাষবাস করতে গেলে অনেক জিনিসপত্র প্রয়োজন আমি জানি। বলো ঠাকুর, বলো তোমার কি কি লাগবে চাষ করতে গেলে, আমি এক এক করে তোমার সব জোগাড় করে দেবো। বেশ গৌরী, চাষাবাদ করতে গেলে কিবা জিনিসের প্রয়োজন আমি তোমার কাছে বলছি। আমি কোথায় পাবো লাহাঙল গহরি জোয়াল, কোথায় পাবো গো আমি কোথায় পাবো লাহাঙল গহরি জোয়াল, কোথায় পাবো গো আমি কোথায় পাবো লাহাঙল গহরি জোয়াল, কোথায় পাবো গো। আরে লাঙল জোয়াল দিলে গৌরি, লাঙল জোয়াল দিলে গৌরি, বলদ কোথায় পাবো গো, কোথায় পাবো লাঙল গৌরি জোয়াল, কোথায় পাবো গো। আর দুই বলদ দিলে গৌরি, দুই বলদ দিলে গৌরি, বিস্থান কোথায় পাবো আমি কোথায় পাবো লাহাঙল গৌরি জোয়াল, কোথায় পাবো আমি কোথায় পাবো লাহাঙল গৌরি জোয়াল, কোথায় পাবো গো। লাঙল জোয়াল সবই পেলাম, বলদ কোথায় পাবো আমি কোথায় পাবো গো গৌরি, বলো না আমারে গো। আমি বলদ পেলাম গৌরি, বিস্থান কোথায় পাবো আমি কোথায় পাবো ওহো গো গৌরি, তাই বলো না আমায় গো আমি কোথায় পাবো ওহো গো গৌরি, তাই বলো আমারে গো। আমি বিস্থান পেলাম গৌরি, কোথায় বা চাষ করবো আমি কোথায় পাবো লাহাঙল গৌরি জোয়াল, কোথায় পাবো আমি কোথায় পাবো লাহাঙল গৌরি জোয়াল, কোথায় পাবো গো। কোথায় পাবো লাঙল গৌরি জোয়াল, কোথায় পাবো গো। তুমি যদি আমায় সব কিছু জোগাড় করে দাও, এই কৈলাস মন্দিরে আমি কথা দিলাম, ছাড়িয়া কৈলাস ধাম নেমে যাবো মত্ত ধাম, মানে করিব চাষের সিজন এই জীব করে আমি এক এক করে তোমার সব কিছু তৈরি করে দিচ্ছি, তুমি ক্ষণকাল করে অপেক্ষা। তাহলে এখন আমি আসি গো, আসি এসো। তাই তো আমার ঠাকুর যাবে বন্ধুকার মাকে চাষ করতে, আমাকে এক এক করে সমস্ত কিছু জোগাড় করে দিতে হবে। আমি এখন যাই সেই বিশ্বভানুর কাছে। ওরে বাপ বিশ্বভানু, বিশ্বভানু, ওরে বাপ আমি তোমার কিসের জন্য দেখেছি জানো? আমার একটু সুন্দর করে লাঙল জল তোমার তৈরি করে দিতে হবে। কেন মা? অসময় লাঙল জল নিয়ে কি হবে মা? কেন জানো ঠাকুর? ওই আমার
ঠাকুর যাবে বললো আমাকে চাষ করতে, তাই তো আমার একটি নাঙল জোয়াল তৈরি আছে। বেশ মা, ঠাকুর যখন যাবে ওই বল্লুকার মাঠে আমি নিশ্চয়ই নাঙ্গল জোয়াল তৈরি করে দেবো, কিন্তু বলতে পারো মা কি কাস্টের নাঙ্গল করবো আর কি কাস্টের জোয়াল করবো? বিশ্বকর্মা, তুমি করবে শিমুল কাষ্টের নাঙল আর বিল্ল কাষ্টের জোয়াল। বেশ মা, তোমার কথা মতো এই মুহূর্তে আমি শিমুল কাষ্টের লাঙ্গল ও বিল্ল কাষ্টের জোয়াল করে পৌঁছে দেবো ওই কৈলাস ধামে। মায়ের কথা মতো এই মুহূর্তে আমার লাঙ্গল জোয়াল নির্মাণ করতে হবে। লাঙল গড়ে জোয়াল গড়ে গো আমার বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে জোয়াল গড়ে গো আমার বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে শিমুল কাষ্ঠে লাঙল গড়ে, শিমুল কাষ্ঠে লাঙল গড়ে বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে জোয়াল গড়ে গো বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে শিমুল কাষ্ঠে লাঙল গড়ে বিল্ল কাষ্ঠে জোয়াল গড়ে গো বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে এত সুন্দর লাঙল জোয়াল গড়ে বিশ্বকর্মা, লাঙল গড়ে জোয়াল গড়ে গো বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে আর লাঙল গড়া সঙ্গ করে, লাঙল গড়া সঙ্গ করে কৈলাসেতে চলে গড়ে জোয়াল গড়ে গো আমার বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে জোয়াল গড়ে গো বিশ্বকর্মা ঠাকুর, লাঙল গড়ে ও লাঙ্গলে গড়ে জোয়াল আজ গড়ে গো ও আমার বিশ্বকর্মা ঠাকুর, গড়ে গড়ে জোয়াল গড়ে মায়ের কথা মতো আমার লাঙ্গল জল হয়ে গেছে, এই মুহূর্তে আমি পৌঁছে দিই ওই কৈলাস ধামে। বিশ্বকর্মা, মা ঠাকুরের মনে মতো লাঙ্গল জল আমি নির্মাণ করে দিয়েছি মা। এখন তুমি এসো বাবা। আসি মা। তাই তো লাঙল জল সিজন হয়ে গেছে, আমি এখন দুটি বলো আর বিস্তার সিজন করি। বলো বিশ্বভানু, বিশ্বভানু আমার দুটি বলো তুমি পাঠিয়ে দাও। বেশ মা, তোমার কথা মতো এই মুহূর্তে আমার জোড়া বলদ আমি তোমাকে দিয়ে দিলাম মা। বেশ, আমার দুটি বলো তো তৈরি হয়ে গেছে, আমি এখন বিস্তার সিজন করব আর ঠাকুরকে পাঠিয়ে দেবো ওই বন্ধুকার মাঠে। ওরে বিস্তার সৃজন করি করি কৈলাস মন্দিরে গো। তারে জীবন করে বলি, কৈলাস মন্দিরে গো। তারে জীবন করে স্থানে সৃজন করে গৌরী কৈলাস মন্দিরে গো, স্থানে সৃজন করে গৌরী কৈলাস মন্দিরে গো, স্থানে সৃজন করে গৌরী, স্থানে সৃজন করে গৌরী যাবে বললো কারোই
काठे गो भिस्ताने सृजन करे गौरी कैलाश थामेते गो भिस्ताने सृजन करे दुर्गा कैलाश मन्दिरे गो भिस्ताने सृजन करे गौरी कतै सुन्दर बिस्तान सृजन कतै सुन्दर बिस्तान सृजन करे देखो गौरी गो बिस्ताने सृजन करे गौरी कैलाश मन्दिरे गो बिस्ताने सृजन करे गौरी তুমি আমায় ডাকছো গৌরী? ওগো ঠাকুর, একা করে তোমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। গৌরী, তুমি তো সব কিছু জোগাড় করে দিলে গৌরী, তবে একটা সমস্যা দেখা দিচ্ছে গৌরী। সমস্যা? তুমি বলতে পারো গৌরী, আমি একা কেমন করে যাব চাষ করতে ওই বল্লুকার খুলে? আমি জানি ঠাকুর, আমি জানি তুমি একা যেতে পারবে না ওই বল্লুকার মাঠে। দুটি বলদ থাকবে, নাঙল জোয়াল থাকবে, তোমাকে 3 মাস থাকতে হবে। তোমার কোনো চিন্তা নেই ঠাকুর, আমি তোমার উপায় বলে দেব। গৌরী ঠাকুর, তোমার ভাবনা নারদ আছে, তাকে বললে নিশ্চয়ই তোমার সঙ্গে যাবে। একই কথা বলছো গৌরী? নারদ বেটা কি যেতে রাজি হবে গৌরী? আমি ওর বাবা, আমি বললে মায়ের কথা কোনোদিন ফেলবে না। আমি এখনই নারদকে ডাকছি, নারদ নিশ্চয়ই তোমার সঙ্গে যাবে। বেশ গৌরী, তুমি নারদকে ডাকো। ঠিক আছে, আমি এখনই নারদকে ডাকছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনেকদিন পরে কৈলাস মন্দির হতে ডাক পড়েছে, আমাকে তো যেতেই হবে। আমি আর বিলম্ব করবো না, তাই এই মুহূর্তে আমি কৃষ্ণ নাম করতে করতে আমি কৈলাস মন্দিরে যাব। আজি নম নম নারায়ণ, নম নম নারায়ণ, নম নম নারায়ণ, নম নম নারায়ণ। নারায়ণ
নারায়ণ নম নম 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 নারায়ণ নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ নম নম নারায়ণ তব চরণে প্রণাম মামা। কল্যাণ হোক। ওগো মামা, আমাকে কিসের জন্য এই অসময়ে এই কৈলাস মন্দির আনায়ন করলে? যারা বেটা নারদ, আমি তোমায় খেলো ডেকেছি, তোমার বাবিমা খেলো ডেকেছে। ছাড়িয়া কৈলাস ধাম যেতে হবে মত্ত ধাম মাঝে, করিতে হবে চাষের সুযোগ। এ কি বলছো মামা? আমি যেতে পারবো না। গৌরী, নারদ বেড়াতে যেতে রাজি হচ্ছে না। ঠাকুর, আমি এক্ষুনি নারদকে বলছি, ওরে বাবা নারদ, বলো আমি মা। শোনো বাবা নারদ, তোমার মামাকে পাঠাচ্ছে আমি বললুম তার মাঠে চাষ করতে। তোমার মায়ের আদেশ করো নারদ, তুমি রাখবে না। কি বলছো মামি? নারদ, মামার কথা তো আমি রাখতে পারলাম না, কিন্তু তোমার কথা তো আমি ফেলতে পারবো না। বলতে পারো মামিমা, এই মামার সঙ্গে যেতে হবে সেই মত্তলোকে চাষের সিরিয়াল করে। বেশ মামিমা, বলো। আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি যাবো মামা বাবুর সঙ্গে। ঠিক আছে নারদ, ঠাকুর। মামা, তোমার আমার চাষের কথা স্বর্ণাক্ষরে পুরাণের পাতায় লেখা থাকবে। নারদ আর মহাদেব মত্তধামে করেছিল চাষের। তাই নাকি মামা? গৌরী, তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন। গৌরী, এই মুহূর্তে তুমি আমাদের পিতা পুত্রকে চাষের তোমরা মামা ভাগ্যায় বসো, আমি একটু চাষের শ্বাস কাটিয়ে দিচ্ছি। চাষের সৃজন করতে নারদ যায় মামার সঙ্গে গো, চাষের সৃজন করতে নারদ মামার সঙ্গে চলে গো, চাষের সৃজন করতে নারদ সঙ্গে যায় গো, চাষের সৃজন করতে শিব নারদের সঙ্গে যায় গো, চাষের সৃজন করতে নারদ।